সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে 19 জানুয়ারি নতুন বছরের নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং এই সমস্ত এলাকা, উত্তর পূর্বাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের এই সমস্ত এলাকা বেশ সত্য প্রবাহ চলছে, বরফ হচ্ছে। আজকে অবশ্য বরফ পড়েনি, গত 2-3 দিন বেশ বরফের মধ্যে আমরা এই শীতকাল অতিক্রম করছি। এবং এই শীতকালে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের কাজকর্ম থেমে থাকে না, আমাদের জীবন চলে, উত্তেজনা চলে। যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছেন, নানান উত্তেজনার মধ্য দিয়ে আমাদের প্রতিদিন যাচ্ছে। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। এটা হচ্ছে যে আমরা ব্যাপকভাবে নিউ ইয়র্কে আমাদের প্রবাসীদের, বাংলাদেশিদের গোড়াপত্তন গত 40 বছরে অনেকটা বেশি হয়েছে। বাংলাদেশি কমিউনিটি বলতে যেটা বাইরে এসে বোঝাই, আমরা সেখানে বাংলাদেশিদের পরিচয় একটা কমিউনিটি, যেমন এখানে ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, এখানে সেই অর্থে বাংলাদেশি একটা প্রমিনেন্ট কমিউনিটি। এই বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্কের 4 দশক হয়ে গেছে। এই 4 দশকে এই কমিউনিটি অনেক আমাদের তৃতীয় প্রজন্মেই এখন চলতেছে। মানে আমাদের প্রথম প্রজন্মের লোকজন, তাদের সন্তানাদি এখানে জন্ম হয়েছে, বেড়ে উঠেছে, তারাও এখানে সংসার করে এখন তৃতীয় প্রজন্মে। এবং আমাদের ঠিক কত সংখ্যা এই নিউ ইয়র্কের সিটিতে বা আশেপাশে থাকেন এর কোন সঠিক পরিসংখ্যান না থাকলেও সেটা কয়েক লক্ষ, 2 লক্ষ, কেউ বলেন তারও বেশি, কেউ একটু কম বলেন। কিন্তু রাজনীতিতে, সামাজিক জীবনে নিউ ইয়র্কের এমন কোথাও নাই, ব্রঙ্কস থেকে ব্রুকলিন, স্টেটেন আইল্যান্ড থেকে কুইন্স, যেখানেই যাবেন সেখানে বাংলাদেশি নাই, বাংলাদেশি একটা সাইনবোর্ড নাই, এমন না। আমাদের নিউ ইয়র্কের পথে হাঁটলে, নিউ ইয়র্ক সিটিতে হাঁটলে আমাদের ট্রাফিক পুলিশরা বাংলায় কথা বলতেছেন, আমাদের এনওয়াইপিডিতে চৌকস অফিসাররা বাংলায় কথা বলতেছেন। এসব দেখতে ভালো লাগবে। আমি আজকে একটু ভিন্ন বিষয়ে, নিউ ইয়র্ক সিটিতে অনেকগুলো সুযোগ সুবিধা আছে এবং আমাদের বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের এই বিষয়গুলো আমাকে হঠাৎ গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটি কন্ট্রাক্টিং এক্সপো নামে একটা এক্সপোতে যাওয়ার সুযোগ হলো। এরকম প্রতি বছরই হয়তো তারা করে, আমি আর আগে কখনো যাই নাই। আমারও প্রায় 4 দশকের যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কের আশেপাশের প্রবাস জীবন। সেখানে তারা একটা বিরাট হল ভাড়া করে, একটা বড় এরিনা, একটা স্টেডিয়ামের মতো জায়গা, একটা বড় বিনোদন এলাকা ভাড়া করে নিউ ইয়র্ক সিটিতে একজন লোক কিভাবে ব্যবসা করতে পারে, বিভিন্ন কন্ট্রাক্টিং জব করতে পারে, এইটা নিয়ে তারা একটা মেলা বসিয়েছে। এই ধরনের মেলা কেন হয়, কিভাবে হয়? আমাদের দেশে তো সরকারের অফিসে ধর্ণা দিতে হয় যে আপনি ওখানে কেমন একটা ব্যবসা পাবে। এখানে সরকার বা সিটি কর্তৃপক্ষ নেমে এসেছে, তারা জানাতে চায় যে কিভাবে আপনি ব্যবসা করবেন এবং এই ব্যবসার জন্য কি কি প্রয়োজন, এগুলো সব তারা ব্যবস্থা করে দেবে। তো মানুষকে আহ্বান জানাচ্ছে, এখানে আসেন, এখানে গরম কফি এবং সারাদিনের খাবার দাবারের ব্যবস্থা আছে। এবং হাজার হাজার মানুষ, বিশেষ করে স্মল কমিউনিটির মানুষজন, যারা বিভিন্ন কমিউনিটি থেকে এসে যোগদান করেছেন, তাদের লোকজন এখানে বেশি। বিশেষ করে যে সমস্ত কমিউনিটি গত কয়েক বছর এখানে গ্রো আপ, এবং এটা মাইনরিটি যাকে বলে, সংখ্যা লঘু কমিউনিটি, কৃষ্ণাঙ্গ, স্পেনিশ, বাংলাদেশি, এদেরকে টার্গেট করে বিভিন্ন সুযোগ সুবিধা, ওমেন যারা নারী উদ্যোক্তা, এদেরকে কিভাবে ব্যবসা সম্পৃক্ত করা যায় এবং বিশেষ করে অনগ্রসর অভিবাসীরা কিভাবে ব্যবসায় আরো বেশি সম্পৃক্ত হতে পারেন, ব্যবসার সুযোগ সুবিধা নিতে পারেন, এই সিটিতে এইসব বিষয়ে তারা তথ্য দেওয়ার জন্য তারা একটা এক্সপো করলেন। সেই এক্সপোতে হাজার হাজার মানুষ, আমাকে বেশ ভোরে রওনা দিয়ে ঘর থেকে প্রায় 7টার সময় লাইন দিতে হলো, কয়েক হাজার মানুষের পিছনে আমি দাঁড়ালাম। যখন আমি ভিতরে গেলাম তখন বিভিন্ন স্টল, সেই স্টল গুলায় সারাদিনই ঘুরে বেড়ালাম। দিনের একটা বড় অংশ, 1020 লোক বা তারও বেশি সেমিনার হচ্ছে এখানে, বিভিন্ন স্টল বসে, বিভিন্ন বিভাগ, যে কিভাবে আপনি কন্ট্রাক্ট নিতে পারবেন, কিভাবে কনস্ট্রাকশনের কাজ পেতে পারেন, কিভাবে একটা সাপ্লাইয়ের কাজ করতে পারবেন, কিভাবে আপনি নিউ ইয়র্ক পুলিশের একটা ডিপার্টমেন্টে আপনি কাজ বা সাপ্লাই বা তাদের ইউনিফর্ম কিভাবে, মানে এগুলো তো কেনাকাটার ব্যবসা। প্রতিটি প্রতিষ্ঠানে, স্কুল বোর্ড, যতটা বিভাগ আছে সবটি বিভাগের কেনাকাটা আছে, তাদের ব্যবসা আছে। এই ব্যবসায় আপনি কিভাবে সম্পৃক্ত হবেন, এবং এটা বিলিয়ন ডলারের ব্যবসা, এই ব্যাপারে তারা জানানোর চেষ্টা করতেছেন। তো আমি সেখানে অনেক খোঁজাখুঁজি করলাম। এই 1020 লোক, তারা কেউ আগে রেজিস্ট্রেশন করেছেন, কেউ উপস্থিত এসে রেজিস্ট্রেশন, কিন্তু আমাদের বাংলাদেশি কাউকে আমি সেভাবে পেলাম না। যদি কেউ একজন থেকেও থাকেন, 1-2 জন আমার চোখে পড়েনি, হয়তো গেছেন। সাধারণ অর্থে যদি আমি দেখি যে আমাদের বাংলাদেশি প্রবাসীরা সাধারণত এই সমস্ত মূলধারার ব্যবসায় যেতে চান না। এখানে অনেক লেখাপড়া, অনেক ধৈর্য লাগে, আপনাকে অনেকগুলো ফর্ম ফিল আপ করতে হয়, আপনি ইন্স্যুরেন্স করতে হয়, আপনি বিভিন্ন অফিসে ধর্ণা দিতে হয়। এখানে যে কোনো ব্যবসার একটা কমপ্লায়েন্সেস থাকে, আপনার এই কমপ্লায়েন্সের জন্য প্রস্তুতি। তো আমরা এসে মুদির দোকান দেই অথবা একটা গাড়ি কিনে ড্রাইভিং এ লেগে যাই। এইসব করা ছাড়া এখনো আমাদের ব্যবসা, কিন্তু আমাদের আশা ছিল, আমার একটা প্রত্যাশা ছিল যে আমাদের নতুন প্রজন্মের লোকজন, কিন্তু আমাদের নতুন প্রজন্ম সে চাকরি করে, ব্যবসা করে, ব্যবসায় সেই অর্থে না, সে কর্পোরেট আমেরিকা সেভাবে আমাদের সন্তানদের প্রস্তুত করে, সে উদ্যোক্তা হওয়ার আগেই সে একটা ভালো জব পেয়ে যায়, সে প্রফেশনাল হবে, ডাক্তার হবে, নাইলে ইঞ্জিনিয়ার হবে, অথবা টেকনোলজিস্ট হয়ে, অথবা কর্পোরেট একটা জব পেয়ে গেল। নিজে উদ্যোক্তা হিসেবে আমাদের নতুন প্রজন্মের
কাউকে এখানে খুব বেশি দেখা যায় না, দুই একটা বিচ্ছিন্ন ফুড ওরিয়েন্টেড একজন দুইজন উদ্যোক্তাকে পেয়েছি যারা রেস্টুরেন্ট করেছেন, চেইন রেস্টুরেন্ট করেছেন। কিন্তু এই সিটির এক্সপোতে নিউ ইয়র্ক সিটিতে তো মিলিয়ন মিলিয়ন ডলারের ফান্ড প্রতি বছর ব্যয় হয় এবং এটা কেউ না কেউ এটার সাথে ব্যবসা করতেছে। আমাদের কমিউনিটির লোকজনকে আমি দেখলাম না সেভাবে, ওইখানে কেউ যদি থাকে না সেটা খুব সিগনিফিকেন্ট বা খুব দর্তব্যের মধ্যে আছে বা ওইভাবে জানাজানি আমাদের নাই। এক্সপোতে গিয়ে আমার এটা অনুভূত হলো যে আমাদের বাংলাদেশের জন্য এখন প্রচুর সুযোগ আছে এবং এই সুযোগটা হচ্ছে যে একটু ধৈর্য ধরতে হবে, এটা বিষয়গুলো জানতে হবে এবং সেখানে শুধু ওয়ান স্টেপ না, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। আপনি কিভাবে লাইসেন্স করবেন, এই লাইসেন্সকে কিভাবে বিভিন্ন জায়গায় তালিকাভুক্ত করবেন এবং এইগুলো সবগুলো করে দেওয়ার জন্য আপনার এই সিটি থেকে সাহায্য করা হচ্ছে। এই এক্সপো নগর সরকারের বিভিন্ন দপ্তর, সরকারি সংস্থা, বেসরকারি খাতের ব্যবসায়ীদের মধ্যে একটা সরাসরি যোগাযোগ স্থাপনের একটা গুরুত্বপূর্ণ আয়োজন বলে আমার মনে হয়েছে। এই আমি অনেককে জিজ্ঞেস করলাম, সিটি কর্তৃপক্ষের লোকজনের সাথে কথা হলো, এই এক্সপোর মূল উদ্দেশ্য হলো যে নিউ ইয়র্ক সিটির বিপুল সরকারি বাজেটের আওতায় থাকা ঠিকাদার, ব্যক্তি বিশেষ, সরবরাহকারী এবং সেবামূলক কাজগুলোর বিষয়ে ব্যবসায়ীদের একটা স্পষ্ট ধারণা দেওয়া, নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করা। এক্সপোতে যেমন নিউ ইয়র্ক সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সাথে আমার দেখা হলো, ডিপার্টমেন্ট অফ স্মল বিজনেস, ডিপার্টমেন্ট অফ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন, হাউজিং অথরিটি, ট্রান্সপোর্টেশন, একাধিক সিটি এজেন্সির প্রতিনিধিরা তারা সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। তাদের আসন্ন প্রজেক্ট কি, এইখানে কিভাবে টেন্ডার প্রক্রিয়া আপনি অংশ নিতে পারবেন, এইটার জন্য প্রাক যোগ্যতার কি কি শর্ত আছে, আবেদনের পদ্ধতিগুলা কি, এগুলো তারা ব্যাপকভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন। আর গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে যে এখানে MWB বলে মাইনরিটি এন্ড ওমেন ওন বিজনেস এন্টারপ্রাইজ, এদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশি যারা আসবেন তারা মাইনরিটিতে, কোনো নারী উদ্যোক্তা যদি থাকেন, আপনার ট্রেড লাইসেন্সটা যদি বা LLC লাইসেন্সটা যদি কোনো আপনার ওয়াইফের নামে থাকে বা বাড়ি কারণ নারীর নামে থাকে, আপনি সহজেই এই ওমেন ওন বিজনেস হিসাবে নিজেকে সার্টিফাই করে নিতে পারবেন। এবং এখানে এদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা, কোনো কোনো প্রতিষ্ঠান আছে যে আপনার এই ব্যবসার এত শতাংশ, 10% একটা কথার কথা বা 15% বা 20% আপনাকে ওই MWBE সার্টিফাইড অর্গানাইজেশনকে, মাইনরিটিদের বা ওমেন অর্গানাইজেশনকে আপনাকে দিতেই হবে। এই যে সংখ্যালঘু ও নারী মালিকানাধীন এই ব্যবসা, সিটি কন্ট্রাক্টিং এর প্রক্রিয়ায় কিভাবে নিবন্ধন করতে পারে, কিভাবে সার্টিফিকেট পেতে পারে, কি কি লাগে, এই সমস্ত প্রকল্পে অংশগ্রহণের ক্ষেত্রে কি ধরনের অগ্রাধিকার ও সুবিধা আছে, এইসব বিষয় নিয়ে আলাদা আলাদা সেশন, আলাদা আলাদা পরামর্শ দেওয়া হচ্ছে। কোথাও আমাদের বাংলাদেশি কোনো নারীকে আমি পেলাম না, বা হয়তো তারা সময় পান নাই, বা তারা হয়তো অন্য কোনো বড় বড় ব্যবসায় বা অন্য কাজে জড়িত, বা হয়তো কেউ কেউ করতেছে না, আমার সাথে দেখা হয় নাই। আমি কাউকে দোষারোপ করতেছি না, কিন্তু এটাকে আমি মনে করি আমাদের প্রবাসীদের একটা সুযোগ, এগুলো আমাদের এক্সপ্লোর করা উচিত। এগুলো আমাদের আশেপাশেই ঘটতেছে। এখানে বিভিন্ন তথ্যভিত্তিক ওয়ার্কশপ হচ্ছে, ব্রেকআউট বিভিন্ন সেশন হচ্ছে, এতে ব্যবসায়ীরা জানতে পারছেন সফলভাবে কিভাবে বিড বা প্রস্তাবনা রেডি করতে হয়, আপনার আর্থিক সক্ষমতা কিভাবে বৃদ্ধি করবেন, আপনি বীমা সংক্রান্ত এমনকি কিভাবে আপনি সহজে ঋণ নিতে পারবেন, লোন নিতে পারবেন স্মল বিজনেস অথরিটির কাছ থেকে, এই ব্যাপারেও মানে পরামর্শ দেওয়া হচ্ছে। নেটওয়ার্কিং এটার একটা বড় আকর্ষণ, বিভিন্ন অফিসের বিভিন্ন ঠিকাদার, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানদের সাথে আপনার একটা যোগাযোগের সৃষ্টি হয় এখানে। এখানে গেলে অনেকেই, আমি একজন নারীকে পেলাম, তিনি কয়েকটা হাত ব্যাগ, আমাদের চোটের ব্যাগের মতো হাত ব্যাগ ঘোরাচ্ছেন। তিনি একজন সম্ভবত দক্ষিণ আমেরিকা থেকে আসা কোন নারী, তিনি এই ব্যাগ গুলা সাপ্লাই দিতে চান যে কোনো প্রতিষ্ঠানে। তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং করছেন। শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের একটা কন্ট্রাক্ট পেলে তার ব্যবসার মূল ঘুরে যাবে এবং তাকে মানে 2-3 ঘন্টা হাঁটার পর আমি জিজ্ঞেস করলাম, তিনি খুব আশাবাদী, তিনি একাধিক কন্ট্রাক্ট পাওয়ার একটা প্রতিশ্রুতি পেয়েছেন। এই যে এই জায়গায় আমাদের, আমি নিজে ব্যবসায়ী না, কিন্তু আমি তথ্য সরবরাহকারী, কিন্তু আমাকে মনে হলো যে আমার নিজে একবার শখ হলো যে আমি ব্যবসায়ী হলেও এইসব সুযোগ নেওয়া আমাদের খুব উচিত। নিউ ইয়র্ক সিটির এই কন্ট্রাক্টিং এক্সপোতে আমার গিয়ে বিশেষভাবে ইমিগ্রেন্ট এবং নতুন উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা সরকারি কাজের সুযোগ সম্পর্কে আগ্রহী। এই জটিল নিয়ম কানুন ওদের কারণে অনেকে পিছিয়ে থাকেন, মনে করেন যে এটা সরকারের বিভিন্ন লাল ফিতা আছে, এটা আছে, কোন অফিস কোন জায়গায় যাব। যদিও আজকাল প্রযুক্তিগত কারণে অনেক তথ্যই খুব সহজলভ্য, কিন্তু তারপরেও মানুষ এগুলো ঘাটাঘাটি করতে যান না। আমি জানি যে নিউ ইয়র্কের একটা অর্গানাইজেশন 200 জন মানুষকে বা ততোধিক মানুষকে কিছু অর্থ সাহায্য দিতে যায় যারা কমিউনিটিতে কাজ করবেন। একজনও বাংলাদেশি আবেদন করেন নাই, কারণ আমরা ওইসবে যেতে চাই না। এই জন্য 10 পাতা লিখতে হয়, লেখার জন্য আপনাকে ইংরেজি জানতে হয়, কয়েকজনকে ফোন করতে হয়। কিন্তু আমাদের লোকজন যারা এইসবের যোগ্য তারা ওইসবে যান না, আর যারা এইসবের উৎসাহ আছে তারা হয়তো নতুন ইমিগ্রেন্ট, ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, তাদের মধ্যে এক ধরনের উদ্যোগ থাকে, তারা ওইসবে যেতে চায় না। এই যে আয়োজনকে সহজভাবে উপস্থাপন করা হচ্ছে এই এক্সপোর মাধ্যমে। আমি শুধু আজকে এই ভিডিওতে আমি শুধু বলতে চাই যে নিউ ইয়র্ক সিটির এরকম এক্সপো
পথে যদি আগামীতে আমাদের কমিউনিটির লোকজন যান, কেউ শুনে অনুপ্রাণিত হন, এখানে অর্থনৈতিক সুযোগ সুবিধার অনেক স্কোপ আমি দেখলাম, অনেক স্কোপ আছে। খুব সহজেই এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে একটা কৌশলগত অবস্থানে আপনি যেতে পারবেন, যেখানে খুব সহজেই ব্যবসা বাণিজ্য করা যায়। সরকারি বেসরকারি খাতের এই যে সংযোগ নিউ ইয়র্ক সিটি করতেছে, এটা অনেক বড়, এবং খালি শুধু শুধু যে ব্যবসা বা লাভজনক ব্যবসা না, অনেক নন প্রফিট, অনেক তথ্য নন প্রফিটের এখানে মিলিয়ন মিলিয়ন ডলার দেয়। এখানে আপনি মানে টাকার এবং কাজের খনির মধ্যে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা কি সেগুলো নিতে পারি? নেওয়ার জন্য আমরা কি প্রয়াস নিতে পারি? এই প্রয়াসটাও তো আমাদের নাই। তো আমার এই ভাবনা কাজ করলো এক্সপোতে গিয়ে আমি আপনাদের শেয়ার করলাম আজকে একটা ভিন্ন বিষয়। এরকম নানান ভিন্ন বিষয়ে যেখানে সুযোগ সুবিধা দেখবো, যেখানে আমাদের কমিউনিটি লাভবান হতে পারে, আমাদের কমিউনিটির আমরা কেউ শুনে 10 জন শুনে একজনও যদি এটা আরেকজনের কাছে এই তথ্যটা সরবরাহ করে এগিয়ে দিতে পারে, তাহলে আমরা সামগ্রিকভাবে লাভবান হতে পারি। আমি বাঘা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের আবারও শুভেচ্ছা, আবারও ভালোবাসা জানাচ্ছি। সবার জীবন সুন্দর হোক, নতুন বছর 2026 আমাদের মধ্যে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করুক। সবাই ভালো থাকবেন, সবাই শুভেচ্ছা জানবেন।